পরম দয়ালের আতুল চরণে আমার শতকোটি কোটি প্রণাম। ইষ্টপ্রাণ দাদা এবং মায়েরা, আপনাদের আমার রানন্দিত জয়গুরু। বর্তমানে শ্রাবণ মাস শুরু হতে চলেছে। এই শ্রাবণ মাসে জগজ্জননী পরমরাধ্যা শ্রী শ্রী বর্মার শুভ আবির্ভাব মাস। সারা মাস জুড়ে আমরা মাতৃ সম্মেলন করব এবং মায়েরা এই মাতৃ সম্মেলনে অংশগ্রহণ করবেন এবং পরমরাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বর্মার জীবন কাহিনী বিস্তারিতভাবে তুলে ধরবেন। আমি সংক্ষেপে এই জগজ্জননী শ্রী শ্রী বর্মার জীবনী বৃত্তান্ত এখানে প্রকাশ করছি এবং এখানে একটি ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করছি। পরম পুরুষ যখন মানবদেহে আবির্ভূত হন জগতের বুকে, তখন তার লীলা সঙ্গিনী পরমা প্রকৃতি নেমে আসেন এই ধরণীতে তার ইচ্ছাকে সার্থক রূপায়ণে সহায়তা করতে। যুগে যুগে যুগপতগণের দিব্য জীবনলীলার মধ্যে এ সত্য ধরা পড়েছে বারবার। পরম প্রেমময় যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের লীলা সঙ্গিনী আমরা যাকে ষোড়শীবালা দেবী হিসাবে আমরা পেয়েছি, তিনি ছিলেন পরমরাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বর্মা এবং পুরুষোত্তম লীলা সঙ্গিনী। সমস্ত জীবনব্যাপী তিনি শ্রী শ্রী ঠাকুরের আদর্শকে বাস্তব রূপদানে যে সাধনা করে গেছেন তার কোনো তুলনা হয় না। তিনি তাই আজ বিশ্বজননী শ্রী শ্রী বর্মা নামে পরিচিতা এবং পূজিতা। জগজ্জননী শ্রী শ্রী বর্মা ছিলেন আদর্শ পত্নী, আদর্শ গৃহিণী ও আদর্শ জননী। আজকের দিনে নারী সমাজে এরই অভাব দেখা যায় সবচেয়ে বেশি, যা সমাজ ও জাতীয় জীবনে ভিত্তিপ্রস্তর। তাই আজকের নারী সমাজের প্রতিটি নারী পরম পূজনীয়া শ্রী শ্রী বর্মাকে অনুসরণ করে নিজের জীবন গড়ার কাজে এগিয়ে আসা একমাত্র পথ, যার মাধ্যমে আমরা এই ভারতবর্ষের বুকে সুসন্তান আনতে পারি। এই সুপ্রয়োজনের মাধ্যমে বর্মার জীবনী অনুসরণের মাধ্যমে আমরা একটা নতুন সমাজ করতে পারি। এই শুভ জগজ্জননী শ্রী শ্রী বর্মার আবির্ভাব মাসে আমার শ্রদ্ধার্ঘ্য এবার আপনাদের সামনে উপস্থাপন করছি। শ্রাবণের এমনি এক শুভ দিনে ত্রিনয়নী দেবী এসেছেন জননী কৈলাসবাসিনী দেবীর কাছে। গারাধয়ে প্রথম অন্তঃসত্ত্বা তিনি। মায়ের কাছে না এলে মন মানবে কেন? এ সময়ে মায়ের ভালোবাসা স্নেহ যত্নের প্রয়োজন সর্বাধিক। কন্যাকে দেখে জননী হৃদয়ে ডেকেছে আনন্দের বাণ। তার নয়নের মণি, বুকের নিধি ত্রিনয়নী আজ মা হতে চলেছে। খুশির জোয়ার উপচে পড়ে জননীর চোখে মুখে। আবার দায়িত্ববোধ চিন্তিত করে তোলে তাকে। কন্যার স্বাস্থ্য ও সুখ সুবিধার প্রতি তীক্ষ্ণ দৃষ্টি রাখেন তিনি। মায়ের যত্নে, দাদার স্নেহে সাথীদের সাথে গল্প করে দিন চলে যায় ত্রিনয়নী দেবীর পরমানন্দে। রূপসী কন্যার দেহ থেকে ঠিকরে পড়ে আলোর দ্যুতি। দেহ লাবণ্যের আঙ্গিনায় বিদ্যুৎ চমক খেলে যেন। প্রতিবেশীরা বলেন ত্রিনয়নী মেয়ে হবে। প্রসবের দিন এগিয়ে এলো। ভোরবেলা ঘুম ভেঙে গেছে ত্রিনয়নী দেবী। ভারী সুন্দর একটি স্বপ্ন দেখেছেন তিনি। স্বপ্নের সেই মধুময় স্মৃতিটুকু যেন তার সারা দেহে মনকে আবেশে মুক্ত করে রেখেছে। আলস জড়িত ভরা দেহখানি যেন আরও ভারী বোধ হচ্ছে তার। বিছানায় বসে আনমনে ভেবে চলেছেন তিনি সেই স্বপ্নের কথা। এগিয়ে এলেন জননী কৈলাসবাসিনী দেবী। কন্যাকে শুধালেন স্নেহ ভরে, শরীর কেমন আছে? ভালো আছে তো? ত্রিনয়নী দেবী বলতে লাগলেন, শোনো মা, ভোরবেলায় আমি একটি সুন্দর স্বপ্ন দেখেছি। বাড়িতে লক্ষ্মী পুজো হচ্ছে। সাজানো গোছানো সব ঝকঝকে তকতকে আলপনাতে আঁকা রয়েছে মা লক্ষ্মীর চরণচিহ্ন। লাল মলমলে ঢাকা রয়েছে লক্ষ্মীর ঝাঁপি। সেই ঝাঁপি থেকে বেরিয়ে আসছে একটি পরমা সুন্দরী মেয়ে। মেয়েটির গায়ের রং দুধে আলতায় মেশানো। পা দুখানি আলতা রাঙা, অনিন্দ সুন্দর মুখশ্রী, পরনে একখানি লাল পেরে শাড়ি।
মেয়েটির গা থেকে যেন আলো ঠিকরে পড়ছে। মেয়েটি ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছে। আমিও একদৃষ্টে তাকিয়ে আছি মেয়েটির দিকে, কিন্তু মেয়েটি আস্তে আস্তে আমার কাছে এসেই মিলিয়ে গেল, আর অমনি আমার ঘুম ভেঙে গেল। কৈলাসবাসিনী দেবী বললেন, খুব ভালো স্বপ্ন, ভোরের স্বপ্ন সত্য হয়, কাউকে বলিস না। শরীর খুবই খারাপ বোধ করতে থাকেন ত্রিনয়নী দেবী। কমে ব্যথা বেড়ে ওঠে, তার সুন্দর ফর্সা ঢলঢলে মুখখানি পড়ে কালিমার ছাপ। এদিকে সকাল থেকেই চলছে বর্ষার রিমিঝিমি, প্রকৃতির মুখখানিও যেন বেদনা বিধুর বড়ই বিষণ্ণ। থেকে থেকে ঝরে পড়ছে অশ্রুধারা। ক্রমে মেঘের ভাব কেটে গিয়ে একরাশ রাঙা আলো ছড়িয়ে পড়ল দিগদিগন্তে। অমনি মঙ্গল শঙ্খ বেজে উঠল লাহিড়ী বাড়ির আঙ্গিনায়। 3 বার শঙ্খধ্বনি উলুধ্বনি পড়ল, মধুর মঙ্গলধ্বনি ছড়িয়ে পড়ল আকাশে বাতাসে, পল্লীর অঙ্গনে, মাঠ প্রান্তরে। রামগোপাল ভট্টাচার্যের পত্নী ত্রিনয়নী দেবী এক পরমা সুন্দরী কন্যা রত্ন প্রসব করেছেন। আনন্দের বন্যা বয়ে চলেছে সকলের মনে প্রাণে। দিদিমা কৈলাসবাসিনী দেবী নাতনি কোলে নিয়ে বসে আছেন, আর প্রতিবেশীরা দল ভিড় করছে নবজাত শিশুকে দেখার জন্য। দিব্য শিশুর রূপ দেখে সকলে মুগ্ধ। ঘর যেন আলো করে আছে শিশু। কেউ বলছে মেয়ের রং তো একেবারে চাপা ফুলের মতো, কেউ বলছে বেল ফুলের মতো, কেউ বলছে মেয়েও তো নয়, যেন স্ফটিক। তাই রায়গিন্নিমা কন্যার নাম রাখেন ফটকি। পরে শিশুর নামকরণ হলো ষোড়শী, কিন্তু ষোড়শীবালা নামেই পরিচিত হলেন। তাই তার ষোড়শীবালা সর্বজন বিদিত। এই দিনটি ছিল 1301 সালে 14ই শ্রাবণ, রবিবার, কৃষ্ণা দ্বাদশী। শিশু বড় হতে লাগলো দিন দিন, চাঁদের কলার মতো বাড়ন্ত দেহ কান্তি, সৌন্দর্যের ডালি একখানি। ঘর আলো করা রূপরাশি দেখলে দু চোখ ভরে ওঠে আনন্দে, হৃদয় উঠলে ওঠে খুশির জোয়ারে। ত্রিনয়নী দেবীর হৃদয় মন আনন্দে ভরা। মাতৃত্বের সুধা ঢেলে দিয়ে তিনি কন্যার ললাটে এঁকে দেন সোহাগ চুম্বন। শ্বশুরবাড়ি থেকে ডাক এসেছে, এবার আর থাকা চলবে না মায়ের কাছে। নির্দিষ্ট দিনে ত্রিনয়নী দেবী কন্যাসহ যাত্রা করলেন প্রতিগৃহে। কন্যা নিয়ে ত্রিনয়নী দেবী এলেন শ্বশুরবাড়ি। শিশুকন্যাকে কাছে পেয়ে সকলে মহা খুশি। ঠাকুরমা হরসুন্দরী দেবী নাতনি কোলে পড়লেন পরমানন্দে। সংসারের কাজ আর শিশুকন্যার যত্ন, এই নিয়ে সুখে স্বাচ্ছন্দ্যে দিন কেটে যায় বধূর। এই বধূই হলেন ত্রিনয়নী দেবী, জগজ্জননী শ্রী শ্রী বড়মার মা। দিনে দিনে বড় হয়ে ওঠে ফটকি। ফটকি এখানে আমাদের জগজ্জননী শ্রী শ্রী বড়মা, তার দিদিমা তাকে আদর করে নাম রেখেছিলেন ফটকি। খেলে বেড়ায় সে খেলার সাথীদের নিয়ে। পাড়ার আরও কটি মেয়ে আসে ফটকির সাথে খেলতে। চলতে থাকে কত রকমের খেলা। খেলার আনন্দে মেতে থাকে শিশু। এবার ফটকি দিদিমার পুজোর কাজে যোগ দিল। ভোরবেলায় উঠে দিদিমার শিব পুজোর ফুল তুলে আনে সে নিজের হাতে মামার বাগান থেকে। ফুলের সাজি হাতে নিয়ে ঘুরে বেড়ায় মনের আনন্দে। রং বেরঙের ফুল গুছিয়ে রাখে সাজিতে। ছোট্ট একখানি শাড়ি কোমরে জড়িয়ে ফুলের সাজি হাতে নিয়ে যখন চলে ফটকি, তখন কি অপরূপই না লাগে তাকে দেখতে। মনে হয় যেন স্বর্গপুরী থেকে নেমে এসেছে একটি দেবকন্যা। ফুল তোলার পর ফটকি দিদিমার সাথে পুজোর বাসন মাজে। দিদিমা শিব করেন, পাশে বসে চেয়ে চেয়ে দেখে সে। দেখতে দেখতে সে শিখে নিয়েছে সব কিছু। সে এখন দিদিমাকে গুছিয়ে দেয় সব পুজোর কাজ। দিদিমা চেয়ে দেখেন আর মনের আনন্দে হাসেন ফটকির নিখুঁত শিব গড়া দেখে। সন্ধ্যাবেলায় মামার পড়াতে বসান ফটকিকে। মেয়ে খুব মনোযোগ দিয়ে পাঠ শেখে।
এরই মধ্যে অনেক কিছু শিখে ফেলেছে সে। যেমন তীক্ষ্ণ বুদ্ধি তেমনি স্মৃতিশক্তি কন্যার। মামার বাড়ি আমোদ আহ্লাদে চলে যায় ফটকির। তার চলার ছন্দে বেজে ওঠে পায়ের মল, দুলে ওঠে কানের দুল। উজ্জ্বল গৌরবর্ণ লক্ষ্মী প্রতিমা যেন নেচে বেড়ায় মনের আনন্দে গারাদহের লাহিড়ী বাড়িতে। দিদিমা বলেন, মেয়েদের কখনো কোনো কাজে না বলতে নেই। জানি না, পারি না বলে সরে থাকতে নেই, তাহলে আর কাজ শেখা হয় না। সব কাজই এগিয়ে গিয়ে করতেই কাজ শেখা হয়, তবেই তারা হয় লক্ষ্মী মেয়ে। আবার সব জিনিসপত্র সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে হয়, এলোমেলো করে কিছু রাখতে নেই। এই রকম কত কথা কত সময় বলেন দিদিমা। দিদিমার কথা ফটকি মন দিয়ে শোনে, আর তার ছোট্ট দুখানি হাত দিয়ে জিনিসপত্র গুছিয়ে রাখে সে। সব কাজে এগিয়ে আসে দিদিমার সাথে। এমনি করে দিদিমার কাছে ফটকি কেটে গেল 8টি বছর। এবার জননীর ডাক এলো। ফটকিকে কাছে ডেকেছেন মা ত্রিনয়নী দেবী। ফটকি চলে এলো পিতার সংসারে জননীর কাছে। ধোপাদাহ গ্রাম। জগৎজননী শ্রী শ্রী বড়মার বাল্যজীবনী আমি আলোচনা করলাম। নতুন মায়েদের যদি ভালো লেগে থাকে আপনারা আলোচনা করবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।